বিপত্তারিণী পুজোর দিনে ভুলেও খাবেন না এই 5টি খাবার, তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য, অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। পরিবারে নেমে আসবে চরম বিপত্তি। মা বিপত্তারিণী মায়ের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো। এই দিনটি আমাদের হিন্দু সনাতন ধর্মী মায়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। সংসারের বিপদ আপদ এবং সংসারের মঙ্গল করতে রক্ষা করতে মায়ের এই পুজো করে থাকেন। তবে বিপত্তারিণী পুজো নারী পুরুষ ছোট বড় সকলেই নির্বিশেষে করতে পারেন। বিশেষ করে সংসারের বিপদ আপদ ও দুর্ঘটনা ও দুঃসময় থেকে রক্ষা পেতে এবং সংসারের মঙ্গলার্থে মা বিপত্তারিণীর পুজো করা হয়। বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই 108টি রূপের একটি রূপ, মা সংকট নাশিনী রূপ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে অর্থাৎ রথযাত্রার শুরু থেকে শুক্লপক্ষের দশমী তিথি অর্থাৎ উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে, সেই শনিবার এবং মঙ্গলবারেই অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর পুজো। মানা হয়ে থাকে বিপত্তারিণী হলেন দেবী দুর্গা বা মা কালীরই একটি রূপ। আবার অনেকে মনে করেন মা বিপত্তারিণী হলেন একটি লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণী মায়ের পুজো ও ব্রতের অত্যন্ত গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। মানা হয়ে থাকে যে ভক্তি ও শ্রদ্ধা ভরে মা বিপত্তারিণীর পুজো অর্চনা করলে এবং ব্রত পালন করলে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং বিপত্তারিণী মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তাই বিপত্তারিণী পুজোর দিন কিছু নিয়মবিধি আমাদের সকলকেই মেনে চলা উচিত এবং এই দিনে কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় এবং এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয়। তাহলে সংসারে অমঙ্গল নেমে আসবে, অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকবে এবং অর্থনৈতিক সংকট দেখা দেবে। তাই বন্ধুরা, আপনারা এই বিপত্তারিণী পুজোর দিনে ভুলেও এই খাবারগুলি খাবেন না এবং এই কাজগুলি কিন্তু করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিপত্তারিণী পুজো কবে পড়েছে, বিপত্তারিণী পুজোর দিনে কি কি কাজ আপনারা করবেন, কি কি নিয়মবিধি মেনে চলতে হবে এবং এই দিনে আপনারা ভুলেও কোন 5টি খাবার গ্রহণ করবেন না, সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথির মধ্যে অর্থাৎ আষাঢ় মাসের সদর রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দিনগুলিতেই মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে। এবছর প্রথম বিপত্তারিণী পুজোটি ছিল শনিবার দিন আমরা পালন করেছি এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রয়েছে বিপত্তারিণী মায়ের দ্বিতীয় পুজো। এবছর দ্বিতীয় দিনের বিপত্তারিণী পুজো পড়েছে। পুজো ও ব্রতের সময়সূচি রয়েছে ইংরাজির 1 জুন 2025 এবং বাংলার 16 আষাঢ় 1432 মঙ্গলবার। যারা প্রথম তিথিতে পুজো করতে পারেননি তারা এই দ্বিতীয় তিথিতে অবশ্যই মায়ের পুজো করে নেবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব দ্বিতীয় দিনের পুজো ও ব্রতের সময়সূচি। দ্বিতীয় দিনের পুজো ও ব্রতের সময় রয়েছে 1 জুলাই 2025 এবং বাংলার 16 আষাঢ় 1432 মঙ্গলবার ভোর 5:30 থেকে এবং এই পুজো ও উপবাসের তিথি রয়েছে সন্ধে 5:09 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে আপনারা মা বিপত্তারিণীর পুজো করে নেবেন।
বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মা বিপত্তারিণীর পুজো করতে হলে কি কি নিয়মবিধি মেনে চলতে হবে। সর্বপ্রথম যারা বিপত্তারিণী পুজো করবেন তারা পুজোর আগের দিন নিরামিষ আহার বা হবিষ্যান্ন আহার গ্রহণ করবেন। যদি আপনি বিপত্তারিণী পুজোর ব্রত সঠিকভাবে করতে চান তাহলে তার আগের দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং তা একবারই গ্রহণ করতে হবে এবং পুজোর দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা নির্জলা উপবাস করতে হবে। আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফলমূল, শাকসবজি এবং দুধ অন্যান্য সাত্ত্বিক খাবার গ্রহণ করে আপনারা উপবাস পালন করতে পারেন। বন্ধুরা আপনারা এই বিপত্তারিণী পুজো বাড়িতেও করতে পারেন অথবা যে কোনো মন্দিরে গিয়েও করতে পারেন। বিপত্তারিণী পুজোতে 13 নম্বরের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এই পুজোতে 13 রকম ফুল, 13 রকম মিষ্টি ও 13 রকমের ফল, এছাড়া 13টি দূর্বা ও 13টি লাল সুতো লাগে। মানা হয়ে থাকে যে পুজোর পরে এই লাল সুতো হাতে বাঁধতে হয়, তাতে মা সকল বিপদ থেকে রক্ষা করেন এবং 13টি লুচি ও 13 রকমের ফল ও মিষ্টি গ্রহণ করে পুজোর উপবাস ভঙ্গ করতে হয়। বন্ধুরা পুজো শেষে যিনি ব্রত পালন করেন তিনি চালের বা গমের তৈরি কোনো জিনিস খেতে পারবেন না, অর্থাৎ উপবাস ভঙ্গ হবার পরেও সেদিন ভাত বা রুটি গ্রহণ করা যাবে না, কেবলমাত্র ফল আহার করতে হবে এবং যে প্রসাদ তিনি মাকে নিবেদন করেছেন কেবলমাত্র সেই প্রসাদই গ্রহণ করতে পারবেন। অর্থাৎ 13টি লুচি ও 13টি ফল এবং সুজি সে গ্রহণ করতে পারবে, এছাড়া কোনো রকম খাবার গ্রহণ করতে পারবে না। বন্ধুরা আপনি যদি পুজো কোনো কারণে নাও করতে পারেন তাহলে কেউ যদি আপনাকে বিপত্তারিণী পুজো করে লাল সুতো দেয় কখনোই না করবেন না, আপনারা সেই সুতো নিয়ে হাতে বেঁধে নেবেন। এতে মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং মা আপনার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। বন্ধুরা এই দিন অত্যন্ত পবিত্র ও শুভ দিন এবং বিপদ আপদ দূর করার দিন। মাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে এই দিন পুজো করলে এবং মনে মনে মায়ের স্মরণ করলে মা সকল বিপদ আপদ রক্ষা করেন। তাই এই দিনে আপনারা কিছু খাবার, নিষিদ্ধ খাবার কিন্তু গ্রহণ করবেন না। সর্বপ্রথম যে খাবার এদিনে ভুলেও খাবেন না তা হলো বন্ধুরা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, আমিষ জাতীয় এই খাবারগুলি সম্পূর্ণ বর্জন করুন এবং সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করুন। এদিনে ভুলেও আপনারা দ্বিতীয় যে খাবারটি খাবেন না তা হলো বন্ধুরা চাল কুমড়ো। এদিনে আপনারা চাল কুমড়োর কোনো প্রকার সবজি রান্না করে খাবেন না, এছাড়া চাল কুমড়োর আপনারা কোনো মিষ্টি, মোরব্বা কোনো জাতীয় জিনিস কিন্তু খাবেন না, কারণ চাল কুমড়ো একটি অশুভ সবজি। অনেক জায়গায় এই দিনে চাল কুমড়োর বলি দিয়ে অশুভ শক্তি ও খারাপ অভ্যাসগুলি মায়ের শ্রীচরণে দিয়ে সমর্পিত করা হয়। তাই এই দিনে আপনারা ভুলেও চাল কুমড়োর সবজি বা চাল কুমড়োর তৈরি কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করবেন না। বন্ধুরা তৃতীয়ত এই দিনে আপনারা কোনো প্রকার মাদক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। মাদক বা নেশা জাতীয় জিনিসে কোনো খাদ্যগুণ থাকে না, এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া পবিত্র পুণ্যতিথিতে নেশা জাতীয় কোনো প্রকার জিনিস গ্রহণ করা একেবারেই উচিত নয়। এছাড়া বন্ধুরা বিপত্তারিণী মায়ের এই পুজোর দিনে আপনারা কিন্তু ভুলেও কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস খাবেন না, যেমন বেগুন পোড়া, রুটি পোড়া ইত্যাদি, টমেটো পোড়া ইত্যাদি এই পোড়া জাতীয় খাবারগুলি এই দিনে ভুলেও গ্রহণ করবেন না। মানা হয়ে থাকে যে এই দিনে পোড়া জাতীয় জিনিস গ্রহণ করলে নানা প্রকার বাস্তু দোষ ও গ্রহ দোষ দেখা দিতে পারে। এর ফলে পরিবারের নানা রকম অশান্তি, কলহ এবং অন্যান্য আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই দিনে এই খাবারগুলি গ্রহণ করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।